আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে আমাদের 8 নম্বর অধ্যায় হলো কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের অন্তর্ভুক্ত। তার মধ্যে আমাদের 8.1, 8.2 এইভাবে আমাদের ভাগ রয়েছে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 8.2 অর্থাৎ 8.2-এর আয়নীয় ও সমযোজী বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ 40টি ছোট প্রশ্ন উত্তর সহ। এগুলো তোমাদের এমসিকিউতেও আসতে পারে, এসএকিউতেও আসতে পারে, এবং তার সঙ্গে আমি প্রশ্নমান 2 এবং 3-এর বড় প্রশ্নগুলো দিয়ে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি এতটুকু স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো, তাহলে আশা রাখি নিশ্চয়ই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষাতে তোমাদের উত্তর করতে খুবই সুবিধে হবে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধনের ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? LiH লিথিয়াম হাইড্রাইড। একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হল C2H2 অ্যাসিটিলিন। একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হল KCN পটাশিয়াম সায়ানাইড। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি? C2H4। নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হলো 3টি। কোন যৌগটির মধ্যে সমযোজী আয়নীয় ও অসমযোজী বন্ধন থাকে? NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। HCl, MgCl2, ZnCl2, KCl যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ নয়? HCl। HCl তড়িৎযোজী যৌগ নয়। অ্যাসিটিলিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? 3টি। কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? NaCl সোডিয়াম ক্লোরাইড। এটা স্টার দিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ NaCl সোডিয়াম ক্লোরাইড যাকে আমরা নুন বলে থাকি, সেই আমাদের NaCl যৌগতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়ে থাকে। 10-এর প্রশ্ন, N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হলো 6টি। CaO গঠনের ক্ষেত্রে Ca অর্থাৎ ক্যালসিয়াম পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে? 2টি। কোন যৌগটি অ্যালকোহলে অদ্রাব্য? NaH। কোন যৌগটি স্বতন্ত্র অণু অস্তিত্ব নেই? NaCl সোডিয়াম ক্লোরাইড। সমযোজী যৌগের একটি ধর্ম বন্ধনের অভিমুখিতা। একটি ধ্রুবীয় দ্রাবক হলো H2O জল। এটা স্টার দিয়ে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ধ্রুবীয় দ্রাবকের নাম লেখো। হাইড্রোজেন ঘটিত কোন যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? NaH। শ্রেণী 1 অর্থাৎ 1 নম্বর শ্রেণী এবং 17 এর মৌলগুলির মধ্যে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎযোজী। কোন যৌগটি সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? SiO2। এখানে যে তোমাদের প্রশ্ন এসেছে, মানে লিখেছি যে 1 নম্বর শ্রেণীর 17 নম্বর মৌলগুলিতে কী ধরনের রাসায়নিক বন্ধন আছে, তো সেটি হলো তড়িৎযোজী বন্ধন। তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে তড়িৎযোজী বন্ধনের জন্য মৌলদের কত নম্বর শ্রেণীতে থাকা বা থাকতে হবে, সেটি হলো 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণী। বা প্রশ্ন আসতে পারে যে কোন শ্রেণীর মৌলগুলি তড়িৎযোজী বন্ধন গঠন করে। পরে প্রশ্ন, কোন যৌগটি সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? SiO2 জলে অদ্রাব্য সমযোজী যৌগ হল বেনজিন। কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? NH3। গ্লুকোজ তড়িৎ পরিবহনে সক্ষম নয় কেন? কারণ গ্লুকোজ হলো সমযোজী যৌগ। যেগুলো আয়নীয় বা তড়িৎযোজী যৌগ তারাই তড়িৎ পরিবহনে সক্ষম। যেহেতু গ্লুকোজ সমযোজী যৌগ, তাই সমযোজী যৌগে তড়িৎ পরিবহনে সক্ষম হয় না বা তড়িৎ পরিবহনে অক্ষম। শুধু গ্লুকোজ নয়, যে কোনো সমযোজী যৌগই কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম নয়। 22-এর প্রশ্ন, অ্যাসিটিলিনের মধ্যে কোন বন্ধন উপস্থিত? সমযোজী দ্বিবন্ধন। CaO তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎযোজী বন্ধন, অর্থাৎ বিভিন্ন মৌল এবং যৌগ দিয়ে তাতে কি ধরনের বন্ধন বর্তমান, এই ধরনের আমাদের প্রশ্ন আসতে পারে।
এছাড়া তোমাদের এসএকিউতে আঁকতেও বলতে পারে। তোমাদের বইতে যে ডায়াগ্রামগুলো আছে, যে বন্ধনগুলো দেখানো হয়েছে, সেগুলো প্র্যাকটিস করলেই তোমরা সেখান থেকেই কমন পেয়ে যাবে। 24 প্রশ্ন, কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে? সমযোজী বন্ধন। এটা তোমাদের বইতে এখানে যে ডায়াগ্রাম সেটা আমাদের দেওয়া রয়েছে। তোমরা সেই যে উদাহরণগুলো থেকেও কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে কোনগুলি তড়িৎযোজী বন্ধন, কোনগুলি সমযোজী বন্ধন। 25 প্রশ্ন, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? হাইড্রোজেন ক্লোরাইড, HCl। Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? Na+ আয়নটি বেশি সুস্থিত। একটি ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম লেখো? নাইট্রোজেন, N2। এখানে মৌল বলা হয়েছে, সেজন্য আমাদের নাইট্রোজেনটা লিখতে হবে। সমযোজী যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রাব্য? অধ্রুবীয় দ্রাবক। আর আমাদের অধ্রুবীয় দ্রাবক হলো বেনজিন। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মে ব্যতিক্রমী? PCl5। দুটি অধাতুর মধ্যে সাধারণত কোন বন্ধন সৃষ্টি হয়? সমযোজী বন্ধন। 31 প্রশ্ন, একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? ইহা তড়িৎযোজী যৌগ গঠন করবে। কোন মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য হয়? ক্যালসিয়াম পর্যন্ত। BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি হয়েছে? F, ফ্লুওরিনের। একটি ক্ষারীয় সমযোজী যৌগের উদাহরণ হলো NH3 অ্যামোনিয়া। পরমাণুর যোজক ইলেকট্রন কোনগুলি? সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনগুলি। আমাদের যে ইলেকট্রন বিন্যাস হয় তার সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলি কিন্তু পরমাণু যোজক ইলেকট্রন। NaCl ক্লাসে Cl- আয়নের চারিদিকে কয়টি Na+ আয়ন থাকে? 6টি। জলের দ্রাব্য একটি সমযোজী যৌগের উদাহরণ হলো গ্লুকোজ, ইথানল, এগুলি জলেতে দ্রাব্য। কার্বনের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কটি? 4টি। 39 নম্বর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের গঠন হলো অষ্টতলকীয় এবং CH4। মিথেন যৌগে কার্বনের যোজ্যতা হলো 4। কেন 4? কারণ হলো আমাদের সবসময় যে প্রথম যে মৌল তার যোজ্যতা দ্বিতীয় মৌলে বসে এবং দ্বিতীয় মৌলের যোজ্যতা প্রথম মৌলে বসে। এখানে যেহেতু আমাদের হাইড্রোজেনের সঙ্গে 4 আছে, সেজন্য কার্বনের যোজ্যতা হলো 4 এবং হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। এইভাবে আমাদের যোজ্যতা লিখতে হয়। এবং তোমাদের যখন যৌগ গঠন করবে তখন একইভাবে প্রথম মৌলের যোজ্যতা পরের মৌলে বসবে এবং দ্বিতীয় মৌলের যোজ্যতা প্রথম মৌলে বসে আমাদের সেই যখন আমরা যৌগ গঠন করব সেইভাবে আমাদের লিখতে হয়। তাহলে তোমরা 40টি ছোট প্রশ্ন উত্তর সব আলোচনা করে দিলাম। এবার এসো আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নিই। প্রশ্নমান 2 অথবা 3 প্রশ্ন, এগুলো তোমাদের 2 মার্কসে আসতে পারে অথবা 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী? এখানে রয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, জল, পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরিন অণু, নাইট্রোজেন অণু, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেন অণু, মিথেন অণু, ক্লোরোফর্ম এবং পটাশিয়াম ব্রোমাইড। আমি এখানে তোমাদের মোট 12টি দিয়েছি। তোমরা আগে নিজেরা লিখে নাও যে কোনগুলি তড়িৎযোজী যৌগ এবং কোনগুলি সমযোজী যৌগ। এরপরে তোমরা মিলিয়ে নাও। তড়িৎযোজী যৌগ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম ব্রোমাইড। আর সমযোজী যৌগ হলো হাইড্রোজেন ক্লোরাইড, জল, ক্লোরিন অণু, নাইট্রোজেন অণু, অক্সিজেন অণু, মিথেন অণু এবং ক্লোরোফর্ম। ইলেকট্রন ডট গঠন লেখো। তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলেই হবে। এখানে আমি তাও কয়েকটা দিয়ে দিয়েছি। NaCl, HCl গ্যাস, H2O এবং CH4। লুইস ডট চিত্র আঁকো। CO2, NH3, C2H4, C2H2, HF, CH, Cl3, BF3, PCl5 এবং N2। জল তড়িৎযোজী না সমযোজী তাহা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তরটা লিখিয়ে দেবো। একটি কঠিন ও একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। তড়িৎযোজী ও সমযোজী যৌগের 2টি করে বৈশিষ্ট্য লেখো। সংকেত ওজন বলতে কি বোঝো? NaCl এর সংকেত ওজন কত? নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন?
HCl উদ্বায়ী কিন্তু NaCl অনুদ্বায়ী কেন? আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমি কিন্তু তোমাদের দিচ্ছি। তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়ে অতি অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও, কারণ বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন আসছে, বা আমাকে এখনো প্রতিটি অধ্যায়ের কোনখানটা আমাকে আরও ভালোভাবে পড়তে হবে। সেজন্য অতি অবশ্যই প্রশ্নগুলো দেখো, এবং যদি লিখে অভ্যাস করতে পারো খুবই ভালো হয়। 10 প্রশ্ন, রাসায়নিক বন্ধন কাকে বলে, উদাহরণ দাও। সমযোজী বন্ধন কাকে বলে, উদাহরণ দাও। এদের মধ্যে পার্থক্যটাও পড়ে রাখবে। দ্বৈত সূত্রটি লেখো। ল্যাটিস শক্তি কাকে বলে, লুইস বিন্দু গঠন কাকে বলে, Ca এবং Ca2+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন, তড়িযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। আজ আমি তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন এই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমাদের পরবর্তী যে অধ্যায় 8.3 তার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।